স্ত্রী স্বামীকে বলছে তার বাবা মাকে আলাদা রাখতে, যদি না রাখতে চায় তাহলে তালাক চাচ্ছে। স্বামী এখন কি করবে? এক নম্বর, স্ত্রীর স্বামীকে এটা বলার অধিকার রাখে না, স্বামীও স্ত্রীকে বলার অধিকার রাখে না যে তুমি তোমার মাকে বাবাকে হয়তো ইয়েকে রাখো, দূরে রাখো, নো। আবার মাও বলতে পারবে না যে তুমি তোমার স্ত্রীকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। এটা মা বাবা এটা ওনারা বলবেন না, কারো পক্ষে এগুলো বলা ঠিক না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্ত্রী সম্পর্কে বলছে, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, তোমাদের স্ত্রীদেরকে বসবাস জায়গা করে দাও ওইভাবে, ওই মানের যে বসবাসের জায়গা তোমাদের আছে। এখন যদি আব্বা আম্মার সাথে ছিল, এখন আব্বা আম্মা যদি বলে যে বাবা তাহলে তুমি বৌমাকে নিয়ে সে আমাদের সাথে থাকতে পারবে না, তাহলে আব্বা আম্মা বললেও কিন্তু স্ত্রীকে তার মর্যাদা দিয়ে তার জন্য আলাদা থাকার ব্যবস্থা করে দেবে, যে এই মানের থাকা নিজে থাকতেছে। যে মা এই সন্তানকে জন্ম দিয়েছেন, যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতের কথা বলা হয়েছে, আমরা আজকে মায়ের অধিকার নিয়ে আলোচনা করতেছি না। এই স্ত্রী তো বুঝবে তার গর্ভে যখন সন্তান আসবে, সে সন্তান গর্ভে ধারণ করতে কত কষ্ট, সন্তান জন্ম প্রসব করতে কত কষ্ট, সন্তানকে লালন পালন। তো ওর স্বামীকে তো ওর মা লালন পালন করেছে, ওর স্বামীকে তো ওর মা, মানে আল্লাহ তাআলা কোন শব্দ যেটা বলছেন যে এক কষ্টের পরে এক কষ্ট সহ্য করে তার মা তাকে তাকে ইয়ে করেছে। তো এই জন্য সর্বপ্রথম হলো যে তোমার মা বাবাকে আলাদা করে দাও, নইলে তোমার সাথে থাকবো না। আমরা বলবো যে না, আমাদের এই মেয়ে অথবা আমাদের এই বোন, এই ধরনের কথা বলা মোটেও ঠিক নয়, উচিত নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে। মায়ের অধিকার মা পাবে, বাবার অধিকার বাবা পাবে, স্ত্রীর অধিকার স্ত্রী পাবে। সেখানে মাকে বিদায় করে দাও, এটা বলা সম্পূর্ণ ভুল। আর যদি সে এটার উপরে অবিচল থাকে, নাহলে আমাকে তালাক দাও, তাহলে কিন্তু তালাক দিয়ে দিতে পারবে।